অল্প বেতনের সরকারি চাকরি করেও দুর্নীতি করে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন এমন অনেক পুলিশ কর্মকর্তার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুর্নীতির পাশাপাশি তাদের বিরুদ্ধে রয়েছে চারিত্রিক স্খলন ঘটিয়ে বিলাসী জীবনযাপনের অভিযোগ। এমন অন্তত 25 জনের অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুদক। চাঁদাবাজির অভিযোগে সদ্য বরখাস্ত হওয়া এই সার্জেন্টের মাসিক বেতন সর্বসাকল্যে 30,000-এর কিছু বেশি। এই টাকায় সংসার চালানোর পর সঞ্চয় করা অর্থে রাজধানীর গ্রিন রোডে বহুতল এই বাড়ি বানানো একেবারেই অসম্ভব। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি, চাকরি জীবনেই বাড়িটি করেছেন আজহার আলী নামের পুলিশ সার্জেন্ট। শুধু এই বাড়িটি দেখে চোখ কপালে তুললে চলবে না। অভিজাত এলাকা গুলশানে আলিশান এই বাড়িতে 2100 বর্গফুটের ফ্ল্যাটের মালিকও তিনি। আসলে মালিক থেকে উনি কি করেন? আমি যতটুকু জানি ওনার নাম আজহার, উনি সম্ভবত সার্জেন্ট টাইপের। এখানেই শেষ নয়, ধানমন্ডির এই বাড়িতে নিজ নামে কেনা 1250 বর্গফুটের ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করেন সার্জেন্ট আজহার আলী। আর ব্যয়বহুল অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল পড়ুয়া 3 ছেলেকে আনা নেওয়ার জন্য এই গাড়িটিও তার নিজের কেনা। এর বাইরেও নামে বেনামে করেছেন আরো অনেক সম্পদ। সার্জেন্ট আজহারের ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এবং দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ আমাদের কাছে ছিল। সেই অভিযোগটি আমরা প্রাথমিক অনুসন্ধান করেছি। প্রাথমিকভাবে অনুসন্ধান করার পরে তার অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি প্রমাণিত হয়। এক সপ্তাহ চেষ্টা চালিয়েও আজহার আলীর সাথে দেখা করা সম্ভব হয়নি। আমি যা কিছু আছে আমার নিজের নামে আছে। আচ্ছা। এবং কারো নামে না। এবং আমি একজন ট্যাক্স হোল্ডার, আমি সরকারকে কিছু ট্যাক্স দিচ্ছি। আজকে থেকে না, আমার ট্যাক্স অনেক আগে। আচ্ছা। পুলিশে চাকরি করে দিতে ভাই, আমি বাড়ি গাড়ির মালিক হইতে পারবো না। আমি তো অবৈধ কিছু করে থাকি, তাহলে এটা আমার বিরুদ্ধে অ্যাকশন সরকার নিতেছে, বুঝছেন না? আজহার আলীর মতো আরো বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুদক। এদের মধ্যে অন্যতম হচ্ছে অতিরিক্ত ডিআইজি মোশাররফ হোসেন, অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম, পুলিশ সুপার হুমায়ুন কবির ও এসআই শাহ আলম মোল্লা। এই মুহূর্তে পুলিশ বিভাগের প্রায় 20-25টি অভিযোগের উপর আমাদের অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের ফৌজদারি আইনে শাস্তি ও সম্পদ বাজেয়াপ্ত করা হলেই কেবল দুর্নীতি বন্ধ করা সম্ভব বলে মনে করছে কমিশন। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন